তিস্তা ব্যাপারে আপনারা জানেন যে তিস্তা মহাপরিকল্পনা একটা করার জন্য চীনের সাথে 2016 সালেই একটা সমঝোতা স্মারক হয়েছিল। সেটা আবার দুই দফায় বা 3 দফায় সময় বাড়িয়ে ওটাকে 2026 ডিসেম্বর অবধি সময় বাড়ানো হয়েছে। এটারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে চীনের পক্ষ থেকে যে পরিকল্পনাটা দেয়া হয়েছে সেটা আসলে তিস্তা পাড়ের মানুষের সাথে কখনো আলোচনা করা হয়নি। ফলে তিস্তা পাড়ের 5টা আমরা পাবলিক হিয়ারিং বা গণশুনানি মতন করেছি। সেখানে চীনা বিশেষজ্ঞরা এসেছিল, তারা প্রকল্পের ধারণাটা বলেছিল, স্থানীয় জনগণ তাদের মতামত দিয়েছিল। সেগুলো সন্নিবেশ করে আমাদের পক্ষ থেকে বিষয়টা চূড়ান্ত করে আমরা সরকারের অন্যান্য মন্ত্রণালয় যেমন প্ল্যানিং, ইআরডি তাদেরকে পাঠাচ্ছি। তারপরে চীন সরকারের সাথে এই পরিকল্পনাটা যখন চূড়ান্ত হয়ে যাবে তখন বাকি কথাবার্তা হবে। এটা 2026 সাল থেকে অর্থের ব্যাপারটা যেহেতু চীনের সাথে সমঝোতা স্মারক হয়েছে, কাজে অর্থের ব্যাপারটা চীনা সরকারের সাথে আমাদের কথা বলতে হবে। আর তিস্তা পানি চুক্তি তো এই দেশের মানুষের অধিকার। তিস্তা পানি চুক্তির ব্যাপারে যেভাবে কথা বলা দরকার আমরা কথা বলে যাচ্ছি। আর আমরা একটা অন্তর্বর্তী সরকার হিসেবে যেটুকুন বলার দরকার সেটুকুন বলছি। আর যখন রাজনৈতিক সরকার আসবে নির্বাচিত, তারা তাদের মতন করে কথাটা এগোবে। তিস্তা চুক্তি তো 2011 সাল থেকে ঝুলে আছে। 2025 সালে সেটা সমাধান হয়ে যাবে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু এটা দেশের মানুষের অধিকারের ব্যাপার। যেহেতু অধিকারের ব্যাপার এবং তিস্তায় আমার পানি লাগবেই, কাজী আমি অবশ্যই চুক্তির কথা বলবো, আমি অবশ্যই ভাটির দেশ হিসাবে আমার অধিকারের কথা বলবো, এবং চুক্তির পাশাপাশি কি করে আমি এই নদীতে পানি ধরে রাখতে পারি সেটাই আমরা এই মহাপরিকল্পনায় দেখবার চেষ্টা করছি।